ঘোড়ার গোশত খাওয়া জায়েজ, যদি কোনো মানুষ খেতে চায় খেতে পারবে, এটা হারাম নয়। ঘোড়ার মাংস খাওয়া জায়েজ, কিন্তু কেউ যদি বলে যে আমরা ঘোড়ার মাংস দিয়ে, ঘোড়া দিয়ে আমরা কুরবানি দেব, তাহলে ঘোড়া দিয়ে কুরবানি হবে না। হরিণ খাওয়া জায়েজ, কিন্তু কেউ যদি বলে যে আমি হরিণ দিয়ে কুরবানি দেব, তাহলে সেই হরিণ দিয়ে কুরবানি হবে না। এরকম করে আরো অনেক রকম বন্য প্রাণী রয়েছে যেগুলো খাওয়া যায়। হাঁস মুরগি যেগুলো আমরা খাই বাড়িতে, এগুলো কেউ যদি বলে যে আমি এটা দিয়ে কুরবানি দেব, তাহলে সেটা দিয়ে কুরবানি হবে না। কেউ যদি বলে যে আমি খরগোশ দিয়ে কুরবানি দেব, তাহলে সেটা দিয়ে কুরবানি হবে না। কুরবানি মূলত হবে 4টি প্রাণী দিয়ে। খুব ভালো করে শুনবেন, এই 4টি প্রাণীর বিকল্প প্রাণী হলে তা দিয়ে কুরবানি হবে না। 1 উট দিয়ে কুরবানি হবে, 2 গরু দিয়ে কুরবানি দিতে হবে, 3 ছাগল দিয়ে কুরবানি দিতে হবে, আর একটি হচ্ছে মেষ। এটাকে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে মানুষ চিনে থাকে। আপনাকে বলি, মেষ অথবা দুম্বা অথবা ভেড়া অথবা মেন্ডা, এগুলো 4টা পশু মিলেই একটাকে বোঝানো হয়েছে।